নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ডক্টর খলিলুর রহমান এই নিয়োগের মাধ্যমে শুধু বর্তমান সেনাপ্রধান নয়, পুরো সেনাবাহিনীর ইগো এবং সেন্টিমেন্টে আঘাত এনেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তার এই সিদ্ধান্তটি পুরো সামরিক বাহিনী, এমনকি প্রাক্তন সেনা কর্মকর্তা থেকে শুরু করে অবসরপ্রাপ্ত সৈনিকরা পর্যন্ত মেনে নিতে পারেনি। ফলে এই একটি বিষয়কে কেন্দ্র করে ভিতরে ভিতরে পুরো সামরিক বাহিনী ডক্টর ইউনূসের বিপক্ষে খেপে গেছে। কারণ একে তো ডক্টর খলিলুর রহমান একজন সিভিল প্রশাসনের লোক ছিলেন, তার উপর আবার ডক্টর ইউনূস এই 9.5 মাসে প্রায় অর্ধ শতাধিক লোককে তার সরকার বড় বড় পদে নিয়োগ দিলেও সেনাবাহিনীর লোক আছেন মাত্র 2 জন। এমন অবস্থায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে প্রাক্তন কোন সেনা কর্মকর্তার নিয়োগের প্রত্যাশা সেনাবাহিনীর মধ্যে থাকতেই পারে, কিংবা কোনো কোনো প্রাক্তন সেনা কর্মকর্তা যারা একসময় বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবের বস ছিলেন, তারা হয়তো বিষয়টিকে সহজভাবে হজম করতে পারছিলেন না, যার বহিঃপ্রকাশ ঘটেছে 21শে মে অফিসার্স অ্যাড্রেস নামের বৈঠকের মাধ্যমে।